দেখিয়েছি চা বাগানে, মানে আগে যে চা বাগানটা ছিল তার থেকে এটা অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার গল্পকথা। প্রথমেই বলি আমি সত্যিই দুঃখিত এতদিন পর ভিডিও আনার জন্য। সকলেই জানো আমার চ্যানেলের ভিডিও এডিটের দায়িত্বে থাকে অরিত্রদা ব্যস্ত থাকার কারণে ভিডিও এডিট করে আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে কলকাতা থেকে এক রাত্রি আরামদায়ক রেলযাত্রা করে আমরা 3 জন দার্জিলিংয়ে পৌঁছালাম। এর সাথে সাথে তোমাদের দেখিয়েছিলাম নতুনভাবে সেজে ওঠা মহাকাল মন্দির। গিয়েছিলাম গ্রিনারিজে খাওয়া দাওয়া করতে। চলো এই পর্বে তোমাদের ঘুরিয়ে দেখাবো এমন কিছু জায়গা যা এর আগে দার্জিলিং সিরিজে তোমরা দেখোনি। চলো শুরু করি আজকের গল্প, যেখানে শুরুতেই তোমাদের দেখাবো অত্যন্ত সুন্দর অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, আর তারপর দেখাবো দার্জিলিংয়ের বিখ্যাত রক গার্ডেন। মর্নিং সবাইকে। ঠিক আছে, যে দেখো সকাল সকাল উঠে গেছি, এখন চা দিয়েছে, চা খেয়ে তারপরে বেরোবো সাইট সিন করতে। এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। তো মোটামুটি আমার আগের ভিডিওতে তোমরা দেখেইছো, সব মিক্স পয়েন্ট তোমাদেরকে দেখিয়েছি। আজকে যেখানে যাচ্ছি প্রথম সেটা হচ্ছে রক গার্ডেন। ঠিক আছে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, এবার তোমাদেরকে দেখাবো প্রথমবার। তো রক গার্ডেন যাচ্ছি, রক গার্ডেনটা দেখাবো তোমাদেরকে। তো চলো। ফার্স্ট যেখানে নামলাম সেটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। ঠিক আছে, যেটা রক গার্ডেনের আগে পড়ে। এখন যাব চা বাগানের ভেতরে। আগের ভিডিওতে একটা চা বাগান ছিল, ওটার থেকে এই চা বাগানের বিউটিটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। লেখা আছে দয়া করে চা পাতা তুলবেন না, কেউ কিন্তু কোনো চা পাতাতে হাত দেবে না, আসবে চা গাছ দেখবে, দেখে যাবে। दरखास्त है जो आई रात है, तू मेरी बाहों में दुनिया भुला दे, जो अब लम्हात है बड़े ही खास है, तू সিনিক বিউটিটা দেখিয়েছি চা বাগানে, মানে আগে যে চা বাগানটা ছিল তার থেকে এটা অনেক সুন্দর। আমি বিউটি ওয়াইজ বলছি, যেখানে চা পাতা খুব বেশি নেই, একদম নিচের দিকে ওই দিকে রয়েছে চা পাতা। এদিকে যে চা পাতাগুলো আছে সেগুলো মোটামুটি সব শুকিয়ে ফুকিয়ে গেছে, অর্ধেক চা পাতা নেই। তো যাই হোক, ছবি তোলার জন্য খুব ভালো একটা স্পট আমি বলবো। রক গার্ডেন পৌঁছে গেছি। ঠিক আছে, পিছনের ফলসটা দেখতেই পাচ্ছি, খুব সুন্দর, মানে প্রচুর ছবি তুলতে পারবে তোমরা। এখন যাবো, প্রচুর ছবি তুলতে। আচ্ছা, তোমাদের রক গার্ডেন ঘুরতে গেলে কিন্তু 20 টাকা করে পার হেড কিন্তু টিকিট লাগবে। ঠিক আছে, কতজন আসবে তাদের পার হেড টিকিট। তো ওই ফলসটার সামনে প্রচুর ছবি তুলে নিয়ে এখন ওপরে উঠছি। সামনেই সুন্দর ফুলের গাছ আছে একটা, সেখানে দাঁড়িয়েও ছবি তোলা যাবে। ঠিক আছে,
পুরো রাস্তাটা ঘুরে 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 বেঁকে বেঁকে পাহাড়ের যেরকম রাস্তা ওরকম অনেকটাই ওপরে। যারা উঠতে পারবে উঠবে, যারা উঠতে পারবে না উঠবে না। বাবা উঠতে পারেনি তাই ওঠেনি, আমি আর মাই উঠছি। তো এখন যাচ্ছি ওপরে। তো রক গার্ডেন ঘোরা হয়ে গেল, এখন নিচে নামবো। তো রক গার্ডেনে প্রচুর ছবি তুলেছি, সেই ছবি দেখতে গেলে আমার নতুন ইনস্টাগ্রাম আইডি সুস্মিতার গল্পকথা এবং ফেসবুক পেজ সুস্মিতার গল্পকথা, সেখানে গিয়ে তোমরা ফলো করে নিলে ছবিগুলো সব দেখতে পাবে। তো চলো। রক গার্ডেন ঘুরতে এসে জীবনের নতুন একটা অভিজ্ঞতা করলাম, আমার কাছে দারুণ লাগলো, এটা আমার স্মরণীয় হয়ে থাকবে। খুব ভালোই লাগলো এই প্রথম এখানে আসা, এবং পর মুহূর্তে আবার যদি কষ্ট করে আসতে পারি তো আসবো, যদি বেঁচে থাকি। এটাই আমার বলার। তো এখন রক গার্ডেন ঘুরে জাস্ট খেতে বসেছি, ব্রেকফাস্ট করবো। সকাল থেকে ব্রেকফাস্ট কিছু করিনি, তো চা খেয়ে বেরিয়েছি। তো এই যে দোকান, ঠিক আছে, একদম দেখবে যেখানে রক গার্ডেন থেকে বেরিয়ে পেয়ান ইউজের টয়লেটের জায়গা রয়েছে, সেইখানেই দেখবে কিছু দোকান আছে, দুটো দোকান আছে। আর এমনি রক গার্ডেন থেকে বেরিয়ে ওপরে প্রচুর আছে। এখানের রেট কিন্তু সবই একই, মানে তোমরা যদি মনে করো আমি কোনো দোকানে যাবো হয়তো রেট কম বেশি, কোনো ব্যাপার নেই। এখানে সবাই কিন্তু একই রেটে সেল করে, কলকাতার মতন নয়। তো যাই হোক, তো আমরা এই নিচটাতে বসে খাবো এখন। দেখো খাবার চলে এসেছে, মোমো আছে, চাউমিন আছে, আর এগ চাউমিন, আর হচ্ছে তোমার আলুর পরোটা অর্ডার করা আছে। আলুর পরোটাটা আসছে, মোমো আর চাউমিনটা দিয়ে দিয়েছিলাম। চাউমিনটা খেয়ে বলছি, চাউমিনে অনেক কিছু দিয়েছে, বাঁধাকপি, ডিম, লঙ্কা, পেঁয়াজ সবই দিয়েছে, সস ফস দিয়েই বানিয়েছে মোটামুটি। ওদেরকে খেয়ে একটু বলছি। কলকাতার দোকানে যেমন চাউমিন খাই কী করবো, সস ফস দিয়ে আমার বাড়িতে আমার দোকানের চাউমিন, মানে কলকাতার দোকানের চাউমিনগুলো একটু মোটা মোটা। আর এই চাউমিন হচ্ছে যে চাউমিনটা আমরা বাড়িতে বানিয়ে খাই, দোকানে হচ্ছে পাওয়া যায় বাড়িতে, ওই আলু পেঁয়াজ দিয়ে বাড়িতে বা ঘরোয়া চাউমিন দিয়ে ওই চাউমিন ইউজ করে, সেটা কিন্তু দোকানের চাউমিন। হচ্ছে মোমো, চিকেন মোমো 8 পিস দেয় এখানে মোমো। দেখো চিকেন দেওয়া আছে, পেঁয়াজ দিয়ে ভিন্ডা করে, ওটা খেতে ভালো। এত ঠান্ডা এখানে, গরম দিয়েছে কিন্তু ঠান্ডা আচ্ছা। মা ঠিক করে রিভিউটা দিতে পারলো না বলে আমি একটু নিয়ে খেয়ে বলছি। পেঁয়াজ দিয়েছে, আলু দিয়েছে, জাস্ট আলুটাকে মেখে, আলু সেদ্ধটাকে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে ধনে পাতা দিয়ে পরোটার মধ্যে দিয়ে বেলে ভেজে দিচ্ছে, এটাই। খুব একটা বিশেষ টেস্ট নেই। এই যে মোমো টোমো খেয়ে নিয়েছি, খাওয়ার পরে চা নিয়েছি, ঠিক আছে। এখানে কাপে দেয়নি, কাগজের কাপে দিয়েছে, মানে এমনি কাপে দেয়নি। এটা ভালো খেতে, বেশ সাদার একটা ফ্লেভার আছে, ফুড একদম সব কিছু ঠিকঠাক। ভিডিও আছে, ব্লগ আছে, সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তার লিঙ্কে। তো পুরো ঘুরিয়ে দেখাবো না, ওভারঅল তোমাদেরকে দেখিয়ে দেবো। চিড়িয়াখানার ভিডিও তোমরা আগেও দেখেছো, তাই এইবার বিস্তারিতভাবে দেখালাম না। এখানে দেখো যে স্নো লেপার্ডটা রয়েছে, এখানে বাইরে টানানো আছে। স্নো লেপার্ডটাকে একজন অ্যাডাপ্ট করেছে গত বছর ডিসেম্বর থেকে এই বছরের ডিসেম্বর অবধি উনি অ্যাডাপ্ট করেছেন। অনিন্দ মুখার্জি এখানে সাঁটানো রয়েছে কাগজে, ওনার ছবি নিচে দেওয়া। উনি অ্যাডাপ্ট করেছে, যা কিছু হবে সমস্ত কিছু উনিই করবে, উনিই দেখাশোনা করবে। তো এখানেই থাকবে আর কি, লেপার্ডকে তো বাড়িতে নিয়ে যাওয়া যায় না।
এখানে বেকারি যেগুলো রয়েছে মিয়ামর বাদ দিয়ে, ঠিক আছে, তারা কিন্তু এখানে লাইভ কেক বানায়, মানে সে যে দোকান থেকে নিয়েছি সেই দোকানটা কিন্তু মুস্কান বেকারি দোকানটার নাম। আর তোমরা সেই দোকানে কিন্তু গেলে পরে তোমরা কেক পছন্দ হলো, বাট কেকের ওপরে পছন্দ হলো না ডিজাইন, তোমরা 5 মিনিট সময় দেবে, ডিজাইন বলে দেবে, ওরা কিন্তু করে দেবে, ঠিক আছে। আমি ডেসক্রিপশন বক্সে দোকানের লিঙ্কটা আমি দিয়ে দেবো, ম্যাপটা দিয়ে দেবো আমি তোমাদেরকে। তো চলো এখন কেক কাটিং হবে। যেহেতু এইবারে দার্জিলিং ভ্রমণের উপলক্ষ মা বাবা এবং তাদের 25তম বিবাহবার্ষিকী, তাই সেই উপলক্ষে কেক কাটিং তো হতেই হতো। মায়ের শখ পূরণ হলো, তাই আমারও ভালো লাগলো। এখন ম্যালে চলে এসেছি। ম্যালে এই যেখান থেকে প্রত্যেকবার চা খাই গাছের তলাটায়, ওই কাকুর থেকেই এখন চা খাবো। চা বলেছি, চা দিচ্ছি। চায়ের রিভিউ তোমাদেরকে দিয়েছি, চাটা যথেষ্ট ভালো বানায় বলেই এখানে খেতে আসি। তো তোমরা এলে তোমরাও খেতে এসো এখানে। थोड़ा थोड़ा कस्टमर को याद होने लगा। If your पास फ्राइड राइस होगा, चिकन फ्राइड राइस, मिक्स फ्राइड राइस, और ये चिकन ब्रेस्ट, क्रिस्पी चिकन ब्रेस्ट, आपको चिकन लेग होगा, चिकन विंग्स होगा, चिकन सॉसेज है होममेड, और सीख कबाब और चिली चिकन डिलीशियस। এখানে ম্যালের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে একটা ম্যালের মার্কেট আছে, নিউ মহাকাল মার্কেট। তো সেই মার্কেটের ভেতর এসেছি একটু ঘুরতে দেখি। A few moments later. এই দেখো, এটা হচ্ছে রাতের ডিনার। হোটেল থেকে জাস্ট একটু আগালে পরেই রেস্টুরেন্ট আছে। কালকে যে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়েছিলাম, ওই খাবারগুলো এত ভালো ছিল বলে ওদেরই একটা মানে কি সেকশন এখানে খুলেছে, ঠিক আছে, আউটলেট এখানে খুলেছে, মানে হোটেল থেকে জাস্ট 2 মিনিট আগে। তো সেখানে এসে আজকে ভাবলাম বসে খাবো, কালকে নিয়ে গেছিলাম হোটেলে, আজকে বসে খাবো। তো মাটন থালি নিয়েছি। তো কী কী দিয়েছে বলে দিচ্ছি। এখানে আলু সেদ্ধ দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, ডাল আছে, একটা তরকারি আছে, সবজি, মাটন রয়েছে, চাটনি, পায়েস, পাঁপড় আছে, ঠিক আছে, এই আর স্যালাডও দিয়েছে, ঠিক আছে। তো এখন আমি খাবো। গাজর, শসা এগুলো দিয়েছে, ঠিক আছে। প্রথমে আমি আলু সেদ্ধটা দিয়ে খাবো। আলু সেদ্ধটা জাস্ট নর্মাল আলু সেদ্ধ, আলুটাকে সেদ্ধ করে জাস্ট মানে মেখে দিয়েছে। আলু একটু সর্ষের তেল দিয়ে জাস্ট মেখে দিয়েছে। এতই ঠান্ডা। আর সাথে ডিম পাকোড়া নিয়েছি। ডিম পাকোড়া জাস্ট একটা খেয়ে বলে দিচ্ছি। ডিমটাকে সেদ্ধ করে স্লাইস করে দিয়ে তারপরে ভালো লাগে। শিমের তরকারি এটুকু বুঝতে পেরেছি, খাই আগে। আচ্ছা, মাটন নিয়ে নিয়েছি। এবারে সবজিটা মারাত্মক ঝাল ছিল, চাটনি, পায়েস সব খেয়ে নিয়েছি, মাখিয়ে মাখিয়ে খেয়েছি আর মাটন একদম সুন্দর করে কষিয়েছে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যা যা মশলা সব দিয়েছি,
বাবাটা মাছ ভালো সেদ্ধ হয়েছে, দেখো দৌড়লেই চলে যাচ্ছে, দেখো দারুণ হয়েছে মাটনটা, মানে একদম পুরো বাড়ির মাটনের মতন খাচ্ছে। সাথে তো পায়েসের কিন্তু মিষ্টি একদম ব্যালেন্স, ঠিক আছে, মানে ক্যাটকেটে মিষ্টি না, বেশ ভালো। চাটনিটাও ভালো খেতে, কিন্তু টক টক মিষ্টিটা কম, কিন্তু পায়েসের মিষ্টিটা ঠিকঠাক আছে, মানে খেতে পারবে। কাজু কিশমিশ সব দিয়েই বানায় কিন্তু। খাওয়া দাওয়া প্রায় শেষ। আমাদেরকে বলবো এখানে এসে বাঙালি খাবার খেতে চাইলে ভালো, রিজনেবল প্রাইসে ভালো বাঙালি খাবার খেতে চাইলে এই হোটেলে অবশ্যই এসো। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো আজকের গল্প এই অবধি, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই সিরিজের নতুন পর্ব। ততক্ষণ তোমরা সুস্মিতার পাশে থেকো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।